बातों से अपने मुकरता नहीं मरने से। সো হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে বিশাল অফিসিয়াল চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা কোন উদ্দেশ্যে বেরিয়েছি এবং কোথায় যাচ্ছি তোমরা অলরেডি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে সব কিছুই বুঝতে পারবে আমরা এতজন ছেলে মিলে এতজন বন্ধু মিলে কোথায় চলে যেতেছি। তো আমরা চলে এসেছি অলরেডি টিকিট কাটার জন্য প্ল্যাটফর্মের ভিতরে। হ্যাঁ গাইজ, যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তোমার ভালোবাসা মানুষ আছো, আমি কিছু বলবো না। তো দেখো, ওখানে টিকিট কাটা হয়ে গেছিলো, আর টিকিট কেটে আমরা চলে এসেছিলাম প্ল্যাটফর্ম থেকে নেমে এই জায়গাটার নাম কি আমি অলরেডি জানি না। হ্যাঁ গাইজ, আমি এখন বর্তমানে আছি বোম্বাই। তো এখানে মানে কি বলবো, আমি যেখানে এসেছি আজকে শাহরুখ খানের বাড়ির সামনে, শাহরুখ খানকে দেখার জন্য। তো ওর বাড়ির পিছনে একটা জাস্ট ছিল, অসাধারণ একটা লোক ছিল পিছনে। তো আমার পিছনে চলে এসেছিলাম সমুদ্রের পাশে, আর এখানে বন্ধুটা ক্যামেরা করছিল, আমি যেহেতু একটু সাইডে ছিলাম তার জন্য ওদের সঙ্গে আমি যেতে পারিনি। তো ওকে ফোন দিয়ে দিয়েছিলাম, ও ক্যামেরা করছিল। আর এখানে সমুদ্রের ঢেউগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এসে এতটাই ভালো লেগেছিলো যে বর্ণনা করতে পারি না যে এতটা ভালো লাগবে। হ্যাঁ গাইজ, আমি একটা কথা বলি যে আমি কিন্তু বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কেন কি অনেক বড় হয়ে যেত, তাই জন্য আমি বোম্বাই থেকে ব্লগটা স্টার্ট করেছি। আশা করি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার ভালোবাসার মানুষ বলবো। তো এখানে এরকম কথা বলতে বলতে এখানে একটু মজা নিচ্ছিলাম, আর তোমাদের সাথে কথা বলছিলাম। সমুদ্রের ঢেউগুলো সত্যি মানে দেখিনি কোনোদিন, আর কি দেখলাম ফার্স্ট। তো এত ভয়ানক লাগে সামনে থেকে দেখলে, যারা দেখেছে তারাই বুঝতে পারবে। আর এখানে চলে আসলাম আমরা শাহরুখ খানের বাড়ির সামনে গেটে একদম। তো এখনও পর্যন্ত আসেনি মানে এখানে শাহরুখ খানের নাম তো বলা হয় না, এর বাড়ির নাম হচ্ছে মান্নাত। তো এখানে অনেক লোক দেখার জন্য ওকে ওয়েট করে আছে, বসে আছে। তো আমরা ওখান থেকে চলে আসলাম, যেহেতু ওখানে কেউ এখনও আসেনি শাহরুখ খান, তার জন্য আমরা এখানে এসে আবার ওই লোকেশানে এসেই দেখছিলাম। এখানেও অনেক লোকজন ছিল, তারাও কিন্তু ওখানে দেখার জন্য আগে যে পিছন দিক থেকে দেখা যাচ্ছে শাহরুখ খানের মান্নাত বাড়িটা। তো আমরা ওখানে যাব, কিছুক্ষণের মধ্যে আসবে, আমরা যেটা খবর পেয়েছি ওখান থেকে। ওখানে যেহেতু আমাদের লোক আছে রাখানো, তার জন্য আমরা এদিকে ঘুরতে চলে এসেছিলাম। আর হ্যাঁ গাইস, আমি খুব তাড়াহুড়োয় এসেছিলাম, অনেকগুলো বন্ধু মিলেই আমরা এখানে এসেছি বোম্বাইয়ে। তো তোমরা যারা যারা এসছো আর যারা যারা ভিডিওটা দেখছো, যারা এখানে মান্নাতে এসছো শাহরুখ খানের সঙ্গে দেখা করেছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা দেখা করোনি তারা অবশ্যই এসো, খুব ভালো লাগবে। আর এখানে এসে তো অনেক বড় বড় বিল্ডিং দেখতে পেয়েছি, কী বলবো। হয়তো ওই বিল্ডিং দেখতে পেয়েছিলাম কলকাতায়, কিন্তু কলকাতার থেকেও বড় বড় বিল্ডিং। তো আমরা ওখান থেকে রওনা দিয়ে জানতে পারলাম যে শাহরুখ খান নাকি বের হবে 10 মিনিটের মধ্যে। তো আমরা ওখানে চলে গেলাম, চলে যাওয়ার পর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর ওখানে গিয়ে দেখি কিছুক্ষণ ওয়েট করার পর ততক্ষণেও কিন্তু আসেনি। তো দেখতে থাকো, আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। আর ক্যামেরাটা এত মানে ডিস্টার্ব করছিল, ক্যামেরা কিন্তু আমি করিনি, ক্যামেরা ভাই করছিলো যেহেতু, তার জন্য খুব ডিস্টার্ব করছিলো। তো ক্যামেরাটা খুব হিলাচ্ছিলো, নড়ানড়ি করছিলো ক্যামেরাটা, তার জন্য ঠিকভাবে ক্লিয়ার আসেনি। তো ওখানে গিয়ে আমরা ওখানে ওই ভিডিওটা নিইনি, কেন যে ততক্ষণে আসেইনি, আমাদেরকে ভুল ইমোশন দিয়েছিলো যে ও চলে এসছে, কিন্তু আসা হয়নি, ও ততক্ষণে আসেনি। আমাদের ফ্রেন্ড যে ভালোবাসা, যাকে দেখার জন্য গেছিলাম এত দূরে ছুটে, এত কষ্ট করে যার জন্য গেছি, তাকে যদি না দেখি তাহলে এখান থেকে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। তো আমরা আবার এখানেই ঘুরতে চলে এসেছিলাম, এখানেই ঘুরছিলাম। আর এটা কিন্তু বলতে গেলে শাহরুখ খানের বাড়ির পিছনেই লোক আছে, পিছনেই সমুদ্র আছে ওর বাড়ির পিছনেই। তো ওখান থেকে আমরা কিছুক্ষণের জন্য চলে গেছিলাম শপিং মলে। আর এটাকে তোমাদের ভাষায় তোমরা কী বলো আর বোম্বাইয়ের ভাষায় কী বলে আমি জানি না, আমাদের ভাষায় এটাকে আমরা লিফটই বলি। তো আমরা কিন্তু ততক্ষণে ওখান থেকে বেরিয়ে গেছিলাম, সমুদ্রের পাশ থেকে আমরা চলে গেছিলাম ঘুরতে। তো ঘুরতে গিয়ে আমরা শপিং মলে গেছিলাম, কেউ কিছু শপিং করেছিল অনেকজনই। তো শপিং টপিং করা হয়ে গেলে ওখান থেকে আমরা এসেছিলাম, তারপরে আমি দেখতে পেয়েছিলাম শাহরুখ খানকে। তো চলো ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর হ্যাঁ গাইজ, আর একটা কথা বলে দিচ্ছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে। তো আমরা খুব তাড়াহুড়া করে চলে এসেছিলাম এখানে, কারণ যে বলছিলো যে চলে এসছে নাকি। তো এসে দেখি ততক্ষণেও কিন্তু আসেনি কেউ, আর আমাদেরকে শুধু ফেক ডেকেছিলো। তো এখানে ততক্ষণে কিন্তু যতক্ষণে ছিলাম ততক্ষণে কিন্তু এত লোক ছিল না, এত পাবলিক ছিল না, তার থেকে ডবল পাবলিক হয়ে গেছিলো। এখানে অনেকজন অনেক কিছু করে, কেউ ভিডিও করে, কেউ ব্লগ করে। তো আমরা ব্লগ করছিলাম, লোক দেখছিলো অনেক লোকই, যারা এখানে স্থানীয় আছে তারা তো না, আর যারা বাইরে থেকে আসছে দেখার জন্য, অনেক লোক বাইরে থেকেই আসে, এখানকার স্থানীয় কেউ আসে না। তো ওটা হচ্ছে ওই গেট, আর ওখানে ওই এন্ট্রো দেয়, যে গানটা সব থেকে ফেভারিট তোমাদের, ওখান দিয়েই দাঁড়িয়ে এন্ট্রোটা দেয়। আর দেখো গাইস, ফাইনালি চলে এসছে। তো এই জিনিসটা দেখার জন্য তোমরা ওয়েট করছিলা, তো দেখো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।